এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে হেনস্থা করার প্রতিবাদে কৃষ্ণনগর জাগো বাংলা মঞ্চের উদ্যোগে প্রতিবাদ সভা কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে জাগো বাংলা মঞ্চ তৃণমূলের কর্মীবৃন্দের উদ্যোগে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূলত এসআইআর কে হাতিয়ার করে বিজেপি যেভাবে বাঙালি ও বাংলাভাষী মানুষদের হেনস্থা করছে তারই প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। বিগত বেশ কয়েকদিন ধরে জাগো বাংলা শিবির থেকে ভীত সন্ত্রস্ত মানুষদের এসআইআর ফর্মে কিভাবে ফিল আপ করতে হবে, কোথায় জমা দিতে হবে এই বিষয়ে সহায়তা প্রদান করছেন জাগো বাংলা মঞ্চের সদস্যরা। আজ তাদেরই উদ্যোগে সন্ধ্যেবেলায় প্রতিবাদ সভার আয়োজন করা হয় পোস্ট অফিস মোড়ে। সেখানে জাগো বাংলা মঞ্চের সদস্যরা তথা বিভিন্ন তৃণমূল নেতা, বিভিন্ন বক্তা অভিযোগ করেন বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলার মানুষকে অপদস্থ ও হেয় করতে এই এসআইআর এর আয়োজন করেছে। বিজেপি শাসিত রাজ্যে একরকম নীতি, বাংলার জন্য আর এক রকম নীতি তারা প্রণয়ন করছে। এর বিরুদ্ধে প্রত্যেক সাধারণ মানুষকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন তৃণমূলের নেতৃত্ববৃন্দ। কিন্তু কৃষ্ণনগর জাগো বাংলা মঞ্চের এসআইআর নিয়ে এই অভিনব উদ্যোগকে সাধারণ মানুষ তথা ভোটাররা সাধুবাদ জানিয়েছেন। কৃষ্ণনগরের 25টা ওয়ার্ডের মানুষকে যেভাবে এসআইআর এর সমস্যায় জর্জরিত হয়ে এখানে আসছেন এবং তাদের ফর্ম ফিল আপে সাহায্য করে দিশা দেখাচ্ছেন জাগো বাংলা মঞ্চের সদস্যরা, তা এক মানবিক উদাহরণ বলেই মনে করছেন শহরবাসী। জাগো বাংলা মঞ্চের অন্যতম সদস্য দীপক বিশ্বাস আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন, আসুন শুনে নেব। আমরা চিরকালই মানুষের সাথে, মানুষের পাশে, এই অঙ্গীকার নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই জাগো বাংলায় বসি, সর্বসময় মানুষের সুখ দুঃখে পাশে থাকি, কারণ আমাদের এইটাই কাজ। সেই জন্য এসআইআর এসছে, মানুষের পাশে থেকেছি, ফর্ম ফিল আপ করে দিচ্ছি। তারপরে নাম 2002 সালের ভোটার লিস্ট আমরা রেখেছি 1 থেকে 24টা ওয়ার্ডে। কত মানুষ এসছেন? প্রচুর সংখ্যক প্রত্যেক সময় প্রচুর সংখ্যক মানুষ এখানে তাদের নাম দেখছে ভোটার লিস্ট থেকে, বা আমরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি, সহযোগিতা করছি। মানুষ তো আতঙ্কিত না হলে এই জায়গায় একটা ওপেন জায়গায় সব সময় আসছে, তাদের নাম নথিভুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে চলি, যেহেতু উনি মানুষের কাজ করেন, আমরা সেই আদর্শিত হয়ে আমরা এই মানুষের কাজ করি, সেই থেকেই আমরা এই টেন্ট খুলেছি।